ফাইনালি দরদটা তুমি আসলে শাকিব খানের সাথে ম্যাচ কেন করলা, অন্য ট্র্যাক থেকে বের হয়ে আসলে এবং নায়ক শাকিব খানকে কেন নিলাম? আজকের অতিথি এই সময়ের অত্যন্ত নামকরা চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন। দরদ কেমন ছবি? ভালো ছবি। আগে যা নির্মাণ করেছে সব খারাপ ছবি? প্রত্যেকটা ডিরেক্টর তো তার পেছনের ছবিগুলোর চাইতে নেক্সট ছবি আরো বেটার করার চেষ্টা করে সেই হিসেবে। আচ্ছা, অনন্য মামুন যখন অনন্ত জলিলকে নিয়ে কাজ করেছে, অনন্য মামুন যখন রোশানকে নিয়ে কাজ করেছে, অনেক ছবি করেছে, তখন শাকিব খানের সাথে তার ছবি করা তেমন হয় নাই বা হয়ই বোধ হয় নাই। তোমার কি শাকিব খানের সাথে ছবি একটা কোনটা করা হয়েছিল? নবাব এলএলবি আছে। নবাব এলএলবি একটা ছবি করা হয়েছিল, বাট ওইরকম সিং তোমার হয়নি। ফাইনালি দরদটা তুমি আসলে শাকিব খানের সাথে ম্যাচ কেন করলা, অন্য ট্র্যাক থেকে বের হয়ে আসলে এবং নায়ক শাকিব খানকে কেন নিলাম? ব্যাপারটা এইরকম না, ব্যাপারটা হচ্ছে শাকিব ভাইয়ের সাথে আমার অনেক কাজ করা হয়েছে। যদি বলি প্রায় 33 স্ক্রিপ্টে কাজ করা হয়েছে, কারণ আমার মেইন প্রফেশনটাই এটা ছিল স্ক্রিপ্ট রাইটার। তো তার সাথে অনেক কাজ করা হয়েছে, সম্পর্কটাও অনেক ভালো গভীর। তো সেই সম্পর্ক থেকে নবাব এলএলবি করোনার সময় করা হলো, আফটার সেকেন্ড ফিল্ম করা হলো এবং পরবর্তীতে আরও কিছু আসবে। তো আসলে বের হওয়ার বিষয় না, বিষয় হচ্ছে যে যখন গল্পের প্রয়োজন যেটা হয়েছে, এইবার আমার মনে হয়েছে যে না, দরদটা শাকিব ভাই ছাড়া করা পসিবল না। আচ্ছা মামুন, সবসময় বিতর্ক তোমার পিছনে থাকে, বিতর্ক তোমাকে ধরেই রাখে, তোমার কোনো দোষ নাই? অবশ্যই দোষ, যারা বিতর্ক করে তাদের অবশ্যই দোষ আছে। দোষ না থাকলে কেন আমাকে নিয়ে? তোমার প্রবলেমটা কোথায়? আমার প্রবলেমটা হচ্ছে ভাই, আমি সবসময় একটু মানে মানুষ যা চিন্তা করি তার বিপরীতে একটু কাজ করার চেষ্টা করি। আমার প্রবলেম এটাই। সেটা সামটাইম ভালো, সামটাইম বিদেশি ছবির আমদানি তো তুমিই করতেছো এই দেশে। হ্যাঁ, আমি করতেছি। সাইমন সাদিকের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির পদই ছেড়ে দিল। না, সাইমন সাদিক অ্যাকচুয়ালি চলচ্চিত্র সমিতির পদ ছেড়ে দিয়েছে বিদেশি ছবি আমদানি করার জন্য, কিন্তু না, এটা রিজন ছিল, তার রিজনও না। কিন্তু আসলে যদি এটা পরে উনি এই রিজনে কিন্তু রিজাইন করেন না। ওনার যেটা কথা ছিল সেটা হচ্ছে যে আমার একটা ছবি রিলিজ হবে, সেখানে নিয়ম ছিল প্রতি উইকে 2টা ছবি রিলিজ করতে হবে। সেখানে অন্য একটি প্রতিষ্ঠান জোর করে আরেকটি ছবি রিলিজ দিয়েছে, উনি কিন্তু বিদেশি ছবি নিয়ে কথা বলে নাই। আচ্ছা, তুমি কি মনে করো, আমরা বুঝি যে আমাদের হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে নেটফ্লিক্স, আমরা ওপেন হয়ে গেছি, কিন্তু এই বিদেশি ছবি হলে চালানো নিয়ে এই যে তর্ক বিতর্ক, এটাকে তোমার ব্যাখ্যাটা কি? আপনি কেন বিরোধিতা করবেন? যদি কালচার রক্ষার কথা আসে, তাহলে শুধু সিনেমা হল দিয়ে তো আপনি কালচার রক্ষা করতে পারবেন না। আপনাকে পুরো সব কিছু রক্ষা মানে বন্ধ করতে হবে। হিন্দি টেলিভিশন চ্যানেল দেখানো বন্ধ করতে হবে, ইউটিউব বন্ধ করতে হবে, সব করতে হবে যদি কালচারের ব্যাপার আসে। আসলে তো এই সিনেমা হলে কয়টা মুসলিমীয় জনগোষ্ঠী যায়, মোস্ট অফ দ্য জনগোষ্ঠী তো হিন্দি ফিল্ম কন্টেন্ট ইউটিউব অথবা টেলিভিশনে দেখছে। গেল কালচারাল কথা। যদি আসেন সিনেমার স্বার্থে, সিনেমার স্বার্থেও যদি বলেন, সিনেমার স্বার্থে এখন হল টিকাবেন কি দিয়ে? বাংলাদেশে 2টা ঈদে 2টা করে বড় ছবি আসে, সারা বছর কোনো ছবি নাই। তাহলে সারা বছর ছবি করার জন্য কিভাবে আপনি টিকায় রাখবেন? আজকে যখন আপনার এই যে এবার রমজান ঈদে যারা ধরেন বিরোধিতা করবে, এই লোকগুলোই কিন্তু ইন্ডিয়া থেকে সোলা আনতেছে। আমি কালকেও পেপারে বললাম, দেখলাম 1000 কত মেট্রিক টন যেন সোলা আসতেছে। কেন? এখন ক্রাইসিস আছে, সবসময় তো আমরা সোলা আমদানি করবো না। তো সিনেমাও কিন্তু গভর্নমেন্ট যে আমদানি রুলসটা দিছে, এটা একটা পার্টিকুলার টাইমের জন্য দিছে, এরপরে আবার এটা বন্ধ হয়ে যেতে পারে। তো আমি মনে করি যে আসলে এটার বিরোধিতা করার কিছু না। আবার যারা বিরোধিতা করতেছে, আমি বলবো না যে তারাও একদম অন্যায় করতেছে, তাদের জায়গা থেকে তারা ঠিক করতেছে। আমার জায়গা থেকে মনে হচ্ছে যে না, এটা করা ঠিক, আমি এটা করছি। তুমি এসকে মুভিজের সাথে কাজ করতেছো না? জি। এবং সেখানে যে মূল কর্ণধার, তার সাথে তোমার ছেলে বাবা ছেলের সম্পর্ক। জি। এটা তো একটা ইম্পসিবল ঘটনা, ঢাকা থেকে গিয়ে এরকম একজন প্রভাবশালী লোকের ছেলে হয়ে গেলা। ছেলে কি শুধু নামে হয়েছে না, সম্পদও পাবা? আসলে সম্পদের চাইতে বড় ব্যাপার তার যে সাপোর্ট, যেটা নিয়ে আমি আজকে রান করতেছি, তো এটার চাইতে বড় সম্পদ তো আর কিছু হতে পারে না। এটা তো সুপার একটা পাওয়ার। জি, অবশ্যই। আচ্ছা, ওরা আয়োজনটা কেমন, ওদের বিশালতাটা কেমন একটু বলবা? আসলে আপনি যদি ধরেন, তাহলে ক্যালকাটা ইন্ডাস্ট্রিতে 2টাই প্রোডাকশন হাউস, একটা হচ্ছে ভেঙ্কটেশ ফিল্ম আর হচ্ছে এসকে মুভিজ, তো প্যারালালি। কিন্তু এখন লাস্ট 3 ইয়ার্সে মানে টেকনিক্যাল ব্যাপারে এসকে মুভিজ কিন্তু অনেক দূরে চলে গেছে। এখন ধরেন ইন্ডিয়ার অলমোস্ট 20% ফিল্ম কিন্তু এসকে মুভিজের সাপোর্টিংয়ে হয়। একসময় কলকাতার সিনেমা মুখ থুবড়ে পড়ে তখন বাংলাদেশের সিনেমা খুবই উজ্জ্বল অবস্থানে ছিল। জি। ঠিক এখনকার সিনারিওটা কি? কলকাতার মার্কেটটা কত টাকার, রিটার্নটা কেমন এবং প্রফেশনালিজমের জায়গাটা কেমন? আমি যদি বলি, এখন কিন্তু 2 দেশেই, ক্যালকাটা এবং বাংলাদেশ, 2 দেশের কিন্তু সিনেমার অবস্থাটা ভালো না। 2 দেশই ভালো না? 2 দেশেই ভালো না। ক্যালকাটাও আপনি গিয়ে দেখেন, আগে কিন্তু রিমেক ছবি, অনেকগুলো ছবি চলতো, এখন কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। এখন মৌলিক গল্পের কিছু ভালো কন্টেন্ট চলছে, সেটার সংখ্যা খুব কম, 1টা 2টা কন্টেন্ট। বাংলাদেশেও কিন্তু তাই হচ্ছে। ঈদ কেন্দ্রিক এবং শাকিব ভাই কেন্দ্রিক কিছু ছবি
ভালো করছে, এর মাঝখানে কিছু কর্পোরেটের ফিল্ম আসছে, গোছানো কিছু ছবি আসছে, একটা দুটো ছবি যদি আমরা বলতে চাই ওই রকমই আসছে। আসলে কিন্তু একটা ইন্ডাস্ট্রি টিকে রাখার জন্য ইয়ারলি মিনিমাম 10টা ভালো ছবি দরকার, সেটা কিন্তু নাই। তো আমি মনে করি যে দুইটা জায়গায় কিন্তু একটা খুব খারাপ অবস্থায় চলতেছে। এটা কারণটা কি, দর্শক দুই জায়গাতেই কি বেঁকে বসছে নাকি দুই জায়গার অর্থনৈতিক অবস্থা? আসলে আমার যেটা মনে হয়েছে, মানে পার্সোনালি বলতেছি, ব্যক্তিগত মতামত, এটা কেউ মানে যদি পার্সোনালি নেয় তাহলে খুব খারাপ। সেটা হচ্ছে যে আমাদের না সুদূর প্রসারী কোনো চিন্তা ভাবনা নাই। ধরেন এবার ঈদে একটা প্রিয়তমা ভালো গেছে, ওই প্রিয়তমা কেন্দ্রিকই সবাই চিন্তা করতেছে। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি বড় করার জন্য যে সামগ্রিক একটা ব্যাপার, যে না এর বাইরে গিয়ে কিছু করতে হবে, সেই চিন্তাটা তো ইন্ডাস্ট্রির কোথাও নাই। এবং এখন তো ধরেন আগে এত দেখার মাধ্যম ছিল না, এখন মাধ্যম অনেক হয়ে গেছে। একটা লোক হলে বসে জওয়ান দেখতেছে, কাট্টু আপনি যদি তাকে একটা 70 লাখ টাকার ছবি দিয়ে বলেন যে তুমি এটা দেখো, ওইটার হবে না। তো কলকাতাতে বাজেট, স্ট্যান্ডার্ড বাজেট কত এখন কলকাতার আমার জানা মতে, মানে ওখানেও একই অবস্থা। 5-10 কোটি? না 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 না, ওদেরও বাজেট 5 কোটি টাকার নিচে, সবার বাজেট 5 কোটি টাকার নিচে, 5 কোটি টাকার উপরে বাজেট নাই।